বাংলাদেশ আইপিএলকে বয়কট করলো। এবার কথা হচ্ছে তাতে ক্ষতিটা কার হলো? কার আবার? বাংলাদেশের। ভাই, বাংলাদেশটা সারা জীবন মূর্খ ছিল, মূর্খ আছে আর ভবিষ্যতে মূর্খই থাকবে। 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত এই 4 বছরের জন্য বিসিসিআই আইপিএল এর মিডিয়া রাইটস সারা বিশ্বে বিক্রি করেছে প্রায় 48,000 কোটি টাকারও বেশি। এবার বাংলাদেশের একটা কোম্পানি টিএর স্পোর্টস বলে, তারা ভাইকমের কাছ থেকে এই মিডিয়া রাইটস কিনেছিল। এবার কথা হচ্ছে ভাইকমের কাছ থেকে কেন কিনেছিল? কেন আবার? ভিখারি তো, এদের তো বাজেট নেই বিসিসিআইয়ের সাথে ডাইরেক্ট ডিল করার। তাই এরা ভাইকমের কাছ থেকে এই মিডিয়া রাইটস কিনেছিল। এবার এই চুক্তিতে লেখা ছিল, যাই হয়ে যাক না কেন, তুমি আইপিএল রাইটস কিনেছো মানে তোমাকে টাকা পেড করতেই হবে, মানে টাকা তোমাকে কিন্তু দিতেই হবে। এবার বাংলাদেশরা তো আইপিএল বয়কট করেছে। এবার বাংলাদেশে তো আইপিএল আর চলবে না। তো এই বাংলাদেশি কোম্পানির টাকা কিভাবে পরিশোধ করবে? অর্থাৎ বাংলাদেশ তার নিজের পায়ে কুড়ুল মারলো না, বাংলাদেশ তার নিজের দেশেরই একটি কোম্পানিকে লসে ডুবিয়ে দিল। বাংলাদেশি ভিখারিরা কি জানে যে আইপিএল সারা বিশ্বে কোথায় র্যাঙ্ক করে? সারা বিশ্বে, ভিখারিদের বলছি তোরা শুনে নে, সারা বিশ্বে আইপিএল সেকেন্ড র্যাঙ্ক করে। আর বিগত কয়েক বছরের মধ্যে আইপিএল সারা বিশ্বে টপ থাকবে, র্যাঙ্ক ওয়ানে থাকবে। আর শুনে রাখ তোরা বাংলাদেশি মূর্খরা, তোরা ভাই সারা জীবন ভিখারি মূর্খ ছিলিস, ভিখারি মূর্খ আছিস, আর ভবিষ্যতেও এই ভিখারি মূর্খই থেকে যাবি।